বন্ধুরা, ওয়েলকাম টু ইউর চ্যানেল ব্লগার বয় দিবসের সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তোমরা দেখতেই পাচ্ছ বর্ধমানের এক অলৌকিক মন্দিরে আমরা চলে এসেছি। এটি খুবই একটি জাগ্রত মন্দির, যা হলো কৃষ্ণকালী মা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো। তোমাদেরকে এটা জানিয়ে রাখি, এই মন্দিরে অনেক অলৌকিক রহস্য রয়েছে, অনেক অলৌকিক ঘটনা রয়েছে, যেটা তোমরা আগে আগে জানতে পারবে। অবশ্যই তোমরা দেখতে থাকো এই ভিডিও, না হলে সমস্ত কিছু তোমরা মিস করে যাবে। আচ্ছা দর্শক বিন্দুরা, আমি এই দিদির কাছে আমি কিছু জেনে নেবো এখানকার। আমি কত বছর দিয়ে প্রচুর ঘুরছি, আমি ছোটবেলা দিয়ে আছি। ছোটবেলা দিয়ে আছেন? হ্যাঁ ঠিক আছে। আমার মেয়ে দিব্যি হাঁটাচলা করছে, ভালো আছে। হ্যাঁ অবশ্যই বলবো যে এখানে আসো। আমি নিজে ফল পেয়েছি, তাই আমি বলবো যে তোমরাও এসে দেখো। যখন আমরা যেটা বলি যে সমস্যা হয় আমাদের, বা জ্বর হয়েছে বা কারো শরীর খারাপ হয়েছে বা কোনো কিছু, মাকে মন ভরে মন দিয়ে ডাকলে ঠিক সাড়া দেয় মা। আমার কি বলতো, মন থেকে চেয়েছে যে আমি আমার সাথেই মাকে রাখবো, জন্য খোলা আছে, যে যখন আসবে মায়ের কাছে পুজো দিতে পারবে। হ্যালো বন্ধুরা, মায়ের এই অপূর্ব দৃশ্য আর অপূর্ব এই সুন্দর মিষ্টি মুখটা তোমরা দর্শন করে নাও। আগে আগে তোমাদেরকে দেখাবো কি কি হতে চলেছে। মায়ের পুজো আরতি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই মায়ের জাগ্রত মূর্তি দেখে তোমরা বুঝতেই পারছো অনেক রকম অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে। অবশ্যই আমরা শুনে নেব, তো তোমরা অবশ্যই দেখতে থাকো, মিস করে যেও না। আমরা শুনতে চলেছি সেই ঘটনা, অবশ্যই তোমরা দেখতে থাকো। আচ্ছা দর্শক বিন্দুরা, আমি এই দিদির কাছে আমি কিছু জেনে নেবো এখানকার তথ্য। আমি প্রথমবার এখানে এসেছি, তো দিদি আমাদেরকে কিছু বলবে মায়ের সম্পর্কে। তো আপনি কত বছর ধরে এখানে পুজো করছেন? আমি কত বছর দিয়ে প্রচুর ঘুরছি, আমি ছোটবেলা দিয়ে আছি। ছোটবেলা দিয়ে আছেন? হ্যাঁ। আচ্ছা, তো মা যে এখানে আছেন, তার মানে অস্তিত্বটা আপনি কিভাবে উপলব্ধি করেছেন? একদিন মানে অমাবস্যার দিন, ঠিক আছে, তো মহল্লার দিন ছিল। এবার আমি সকালবেলা, মানে আমি জানি ওটা সকালবেলায়, ঠিক আছে, ভোরবেলায়, কিন্তু তখন ঘড়িতে প্রায় 2:30 নাগাদ বাজে। আচ্ছা আচ্ছা। এবার আমি ফুল তুলে মায়ের কাছে দিয়েছি, যেহেতু আমি আগের দিন চিকেন খেয়েছি, সেই চিকেনের জামা কাপড় পরেছিলাম, ঠিক আছে। এবার ধোয়া জামা কাপড় মানে পরতে হয়, সেটা আমি জানি না, মানে ছোট, বুঝতেই পারছেন। এবার আমি ফুলটা যখন দিতে যাচ্ছি, মায়ের দিকে আমি তাকাই, মানে প্রণাম করার জন্য জাস্ট তাকিয়েছিলাম। আচ্ছা। তো দেখছি মায়ের যে মানে রূপটা মানে বলা যাবে না, মানে এখনো গা শিরশির করে ওঠে। আচ্ছা। পেছনে যে চুলটা পুরো সামনে চলে এসেছে, পুরো সামনে চলে এসেছে। হ্যাঁ, সামনে চলে এসেছে। মানে মা এখন রেগে রয়েছে এমন মনে হলো আমার। হ্যাঁ, খুব রেগে রয়েছে। হ্যাঁ, দিয়ে আমি তো মানে হাত পা কাঁপছে, মানে খুবই কাঁপছে। আচ্ছা। মানে অটোমেটিক কান্না বেরিয়ে যাচ্ছে ভয়ে, এটা ভয়ে। হ্যাঁ, সে তো বটে, মানে ছোটবেলায়। হ্যাঁ, লাস্টে আমার দিদি আমাকে বোঝালো যে কি হয়েছে, কি দেখেছিস, চল আমার সাথে, চল দেখবি। তো আমি এসে দেখলাম, সবার সাথে যখন এসে দেখলাম, তখন আমি কিছুই দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাও আমি কেঁদে যাচ্ছি, তারপর আমার দিদি আমার গালের মধ্যে চড় মারলো, তারপরে আর কি হুঁশটা আসলো। আচ্ছা, তারপরে হুঁশটা আসলো। তো এখানে আপনি মানসিক করেছেন? মানসিক করে কিছু পেয়েছেন? আমি বিয়ের পর মানসিক করেছিলাম। বিয়ের পর তো আমার মেয়ে পেটে আসা দিয়েই, ঠিক আছে, সমস্যা হচ্ছিল। এবার মেয়ে হওয়ার পর সমস্যাটা দেখলাম যে মেয়ের বাপাটা একটু অসুবিধা আছে, হাঁটাচলার দিকে ভবিষ্যতে মানে অসুবিধা হতে পারে। আচ্ছা আচ্ছা। তো ডাক্তার চিকিৎসা হয়েছিল? হ্যাঁ, ডাক্তার চিকিৎসাও চলছিল। আচ্ছা। প্লাস মায়ের কাছেও আমি এসেছি, মায়ের কাছে আমি জানিয়েছি যে আমার মা আমার মেয়েকে ঠিক করে দাও, ঠিক করে দিলে আমি তোমাকে সোনার নাকের দিয়ে আর
আর আমার যা সামর্থ্য হয় তেমন ভাবে আমি তোমাকে পুজো দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা মাকে আমি জানিয়েছিলাম। তো আমার মেয়ের এখন বয়স 10 বছর, ঠিক আছে, আমার মেয়ে দিব্যি হাঁটা চলা করছে, ভালো আছে। আচ্ছা আচ্ছা, তারা তো মানে মা এখানে অস্তিত্ব আছেই, আমি মানে আপনাদের আমি জানতে পারলাম। তো এখানে যে যে ভক্তরা আসবে তাদের উদ্দেশ্যে কিছু আপনি বলতে চান? হ্যাঁ, অবশ্যই বলবো যে এখানে আসো, আমি নিজে ফল পেয়েছি, তাই আমি বলবো যে তোমরাও এসে দেখো, তোমাদের মনস্কামনা জানাও অবশ্যই। হ্যাঁ, মাকে জানালে অবশ্যই এখানে মা সবার উদ্ধার করবেন, যেহেতু মা সবার কষ্ট দুঃখ এখানে নিবারণ করেন। ঠিক আছে, দিদিও লাভ পেয়েছে, তোমরাও লাভ পাবে। ঠিক আছে, অবশ্যই এইটুকুনি বিশ্বাস নিয়ে আমি বলতে পারি। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ছোটবেলা থেকেই আসছি। হ্যাঁ, অবশ্যই মানে এখানে এসে মানে একটা মনের শান্তি পাওয়া যায়। যখন আমরা যেটা বলি যে সমস্যা হয় আমাদের, সে বা কারো শরীর খারাপ হয়েছে বা কোনো কিছু, মাকে মন ভরে মন দিয়ে ডাকলে ঠিক সারা যায় মা। আর যা মনের কামনা থাকে মায়ের কাছে পুজো দেয়। আমাদের কাছে মানে অনেকে যারা চেনে না তারা আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা বলে দিই। এর আগের বছর যখন পুজো হচ্ছে, আরতি হচ্ছে, পুজো হচ্ছে মাকে, আর প্রত্যেক বছর ভোগটা আমি রান্না করি। আমাদের যে ঠাকুর মশাই, তো মানে উনি অসুস্থ ছিল, তো অন্য জন্য ঠাকুর মশাইকে ঠিক করা হয়েছিল। তারপরে দেখছি যে আমার পরিচিত একজনা মানে ভোগটা রান্না করছিল মায়ের। তো তারপরে কি হলো জানি না, উনি বললো যে ভোগটা কে রান্না করছে। কিন্তু ওনার ভোগ নিল, কিন্তু তারপরের অষ্টমঙ্গলে আমাদের আবার পুজো হয়, যেমন বিয়ে হয়, যেমন আমরা বাপের বাড়িতে করি, মানে মা আমার কাছ থেকে ভোগটা আবার নিবে। হ্যাঁ, কোনো বারে কিন্তু অষ্টমঙ্গলে আমরা ভোগ রান্না করি না, আমরা এমনি লুচি সুজি। তো হলো মানে অষ্টমঙ্গলায় ঠাকুরমশাই বললো না, যে ভোগ রান্না করতো তাকে দিয়ে কিন্তু আবার ভোগ রান্না করাতে হবে। মানে মন্দিরটা জবের থেকে হয়েছে মানে ওইখানে কোনাতে বসেই মায়ের ভোগটা রান্না করলাম দিনের বেলাতে। সবকিছু মায়ের 5 রকম ভাজা, মায়ের ভোগ, তারপরে একটা নিরামিষ তরকারি, পায়েস, সবকিছু রান্না করে মায়ের ভোগ দিলাম। আমার একটা মানসিক ছিল বাধা, আমার এখন বাধা থাকবে। তো আগের বছর আমার একটা মানসিক করেছিলাম, কার বেঁধেছিলাম, মানসিকটা ফলেছে, আমি পুজো দিয়েছি। তো আমার আবার একটা মানসিক আছে মায়ের কাছে, কি বলতো মন থেকে চেয়েছে যে আমি আমার সাথেই মাকে রাখবো। আশীর্বাদটা আছে, মায়ের আশীর্বাদ আছে, আমিও বেঁধেছি, আমার হাজবেন্ডের জন্য রেখেছি। ঠিক আছে, উনি দূরে আছে, আমি যখন যাব ওনাকে বাঁধবো। ওর আর আমার দুজনা মিলেই একটা মানসিক আছে, যখন ফলবে তখন আপনারা ঠিক জানতে পারবেন যে কিসের জন্য মানসিক করেছি। মানসিক করলে তো বলা যায় না, কিসের জন্য মানসিক করেছি আমি পরে জানাবো। মন্দিরে বলতে গেলে মানে যিনি পুজো করে সে তো ভোরবেলা থেকে আমরা ঢাকের আওয়াজ, কাশের আওয়াজ সবকিছুই পাই, মানে মায়ের উলু উলু জোকারের আওয়াজ শুনে আমরা মানে ঘুম ভেঙে যায় তখন। ঠিক আছে, তো সারাদিনই পুজো চলছে, মেন 11:30-12টা নাগাদ পুজো হয়। সত্যি বলছি, আমি মন থেকে বলছি মা আছেন, সত্যি তাই, সবাই বিশ্বাস করুন। আর এই যে ভর এসেছিল, ঠিক আছে, ঘরে বলেছিল মা যখন ঘরে আসলো, তো এই এক সপ্তাহ আগে ভর এসেছিল, তো তখন ঘরে বলেছিল যে যার যা মনের কামনা আছে এই মায়ের ঘটের এখান থেকে ফুল নিয়ে যে মানে তুমি যদি একটা মানে মায়ের পুষ্প কারো বালিশের নিচে বা রেখে দাও মায়ের মন, তারপরে তুমি হয়তো খেতেও পারো ফুলটাকে, কারো যদি অসুখ হয় ফুলটা তুমি খেতেও পারো, প্রত্যেকদিন মায়ের এখান থেকে নিয়ে যেয়ে খেতেও পারো। মানে যিনি পূজা করেন মা তো সবকিছু, যিনি পুজো করে তার তরফ থেকেই তো সবাই যার যা মনের কামনা আছে। অসুস্থ হলো, কিন্তু কেউ যদি অসুস্থ হয় প্রত্যেকদিন যদি একটা করে যদি ফুল খেতে পারে, মঙ্গলবার খেতে পারে, তো ঠিক নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। গাইস, আমি বলতে চাইছি যে সামনে একজন রয়েছেন, সে হচ্ছে ইউটিউবার, তো আমাদের গ্রুপেরই একজন মেম্বার। এখানে এসেই আর কি ইনস্ট্যান্টলি কিছু উপলব্ধি করেছে, সেই সম্পর্কে আমি কিছু জেনে নেব। তো প্লিজ আপনি একটু বলতে পারেন, বলুন। প্রথমেই বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী বলতেই আমরা বুঝি যেই কৃষ্ণ সেই কালী। তো আমরা একটা নতুন ঠিকানা পেয়েছি, বর্ধমানে নীলপুরে বটতলাতেই প্রতিষ্ঠিত হয়েছে কৃষ্ণকালী মা। তো আমি এখানে এলাম এই নিয়ে দ্বিতীয়বার। প্রথমবার এসেছি, তোমাদের জন্য ভিডিও করে গেছি, ভিডিও দিয়েছি, নিশ্চয়ই তোমরা হয়তো দেখে থাকবে আমার চ্যানেলে কুনাই অফিসিয়াল এজি। বেসিক্যালি তোমাদেরকে এখানকার ঠিকানাটা দেওয়ার জন্য তা এসেছি আমাদের দুজন আরও ইউটিউবারের সঙ্গে। যে সাক্ষাৎকার আমার নিচ্ছে সেও আমার সঙ্গে রয়েছে, আমার ফ্রেন্ড হয়। তো আমি এখানে আসার পর ওরা দুজন একজন এখানকার কৃষ্ণকালী মায়ের ভক্তের একটা সাক্ষাৎকার নিচ্ছিল। সেই সময় এখানে আমি সাক্ষাৎকার অলরেডি নিয়ে নিয়েছি, নিয়ে আমি মায়ের দর্শন করতে আসি।
সেই সময় একটা অন্যরকম অনুভূতি হয়। হ্যাঁ বন্ধুরা, আমি অনেক জায়গাতেই ভিডিও করেছি, মনসা মায়ের মন্দির গেছি, শিবের মন্দির গেছি, হনুমানজির মন্দির গেছি, অনেক রকম কালী, যেমন সিদ্ধেশ্বরী মা কালী, কঙ্কালেশ্বরী কালী মা, কমলাকান্ত কালী মা, অনেক মা কালী ভিডিও করেছি। কিন্তু এই যে কৃষ্ণ কালী মা, নীলপুরে যে কৃষ্ণ কালী মা ভিডিও করে আসার পর এখানটাতে আমার শরীরটা যেন একটা হালকা হয়ে গেল। আর আমার ভেতরে অনেক রকম কষ্ট বেদনা ছিল, প্রত্যেকেরই জীবনে সাংসারিক জীবন অনেক রকম দুঃখ বেদনা থেকে থাকে, সেরকম আমিও একজন ইউটিউবার হলেও আমিও তো মানুষ রক্তে করা, তা আমার মধ্যেও অনেক রকম কষ্ট বেদনা আছে। সেটা নিয়ে আমি মাকে মনে মনে এখানে বলছিলাম, আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু আমার মনটা ছিল কিন্তু মায়ের কাছে, আমার অনেক কিছুই মনে হচ্ছিল, আমি সেটা বলছিলাম। আর জানি না সেটাই আমার কাছে চলে গেল হঠাৎ করে, আমি ভাবতে পারিনি, ভাবতে পারছি না। জয় কৃষ্ণ কালীর মা, জয় কৃষ্ণ কালীর মা। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেলে এই মা কৃষ্ণকালীর মায়ের মন্দিরটি কতটাই জাগ্রত, যেটি হলো বড়নীলপুর বটতলার কাছেই অবস্থিত। অবশ্যই তোমরা চলে আসতে পারো, নিজের দুঃখ কষ্ট নিয়ে সমস্ত কিছু এই মা ঠিক করে দেবেন। মায়ের কাছে ভরসা আর বিশ্বাসটা শুধু রাখতে হবে, তাছাড়া আর কিছুই নয়। তোমরা চলে আসো মায়ের কাছে, কষ্ট দুঃখ নিয়ে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এটাই বলবো। তোমরা এরকম একটি মন্দির আগে হয়তো কখনো দেখোনি, যে মন্দিরের মায়ের পাশে রয়েছে বজরংবলীর এই অসাধারণ মূর্তিটি। দেখতে পাচ্ছ তোমরা, শ্রীরাম ভক্ত হনুমানজির পুজো চলছে, পাশে রয়েছে মায়ের এই জাগ্রত মূর্তিটি। মা স্বয়ং জাগ্রত এখানে। কেউ জানে না যে পৃথিবীর কোন প্রান্তে প্রান্তে এরকম চমৎকার আর অলৌকিক মায়ের স্থান রয়েছে, যেখানে ভক্তরা হয়তো পৌঁছাতে পারে না, ভক্তদের দুঃখ কষ্ট নিয়ে হয়তো যেতে পারে না। আজ এই জায়গাতেই চলে এলাম তোমাদের সমস্ত কিছু সমস্যার সমাধান করতে। মায়ের কাছে তোমরা এসো, মায়ের আশীর্বাদ লাভ করো, আমি এটাই চাইবো। আজকে তোমাদের সন্ধ্যেবেলার দিকে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু সন্ধ্যেবেলাতেই আমি এসেছিলাম এই জায়গাতে। তোমরা দেখতে পাচ্ছ সেন্ট জেভিয়ার্স রোড ধরেই তোমরা সোজা চলে আসতে পারো এই বটতলাতে। আর এখানেই রয়েছে ঠিক একটু এগিয়ে বাঁদিকেই এই কৃষ্ণকালী মায়ের মন্দির। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মায়ের এই সেবিকার মধ্যে মায়ের শক্তি জাগরিত হয়েছে। আর এই সময় তোমরা তোমাদের দুঃখ কষ্টের কথা মাকে জানাতে পারো, এই সময় মা তোমাদেরকে সাহায্য করবে। অনেক ভক্তি সহকারে মাকে তিনি পুজো করেন, মায়ের সেবিকা যিনি আপনারা দেখতে পাচ্ছেন।